সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা বৃষ্টি ভেজা পরিবেশ কার কার পছন্দ বলো তো? আমার তো ভীষণ পছন্দ। বৃষ্টি পড়লে মনের ভেতরে একটা আলাদাই আনন্দ কাজ করে, কারণ বৃষ্টি পড়ার পর গরমটা অনেক কম লাগে আর ভীষণ ভালো লাগে এই সিজনটা। আমি তো ভীষণ এনজয় করি। আর মিশাকে দেখো, ও কিন্তু বৃষ্টি ভীষণ পছন্দ করে, বৃষ্টি পড়লেই হাত দিয়ে ধরতে যায়। তো ও সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে এসছে ওর মোমোর ঘরে। আর এইদিকে দেখো আমাকে এক গাদা মাথায় তেল দিয়ে বসে আছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত। তো দেখো আমি আর মিশা দুজনে মিলে জানলার সামনে বসে এই বৃষ্টিটাই এনজয় করছিলাম। আর ওর মোমো কাজ করছিল, আর ওকে দেখো বারবার জানলায় উঠছে, জানলা থেকে নামছে। আর চারপাশটা এত সুন্দর গাছপালায় ভর্তি না, আর বৃষ্টি পড়লে এই জায়গাটা খুব সুন্দর দেখায়। এই জন্য প্রতিদিন আমরা সকালবেলা আসলে অ্যাটলিস্ট এখানটা 5-10 মিনিট হলেও আমি বসে থাকি, কারণ সকাল সকাল গ্রিন গাছের পাতা দেখা খুব ভালো, তাতে চোখের খুব উপকার হয়। আর মিশার এই জায়গাটা খুব ফেভারিট, ও আসলে এখানটাতেই বসবে আর এখানেই ও যত দুষ্টামি করার করবে। একবার জানলায় উঠবে, একবার জানলা থেকে নামবে। একে দেখো দরজার ক্যাটলগ নিয়ে বসে গেছে স্কুটনি করতে। যা দেখবে তাই ছিঁড়ে একাকার কাণ্ড করে, আর হাতে যা পাবে তাই সঙ্গে সঙ্গে মুখে ঢুকিয়ে দেয়। নিমেষের মধ্যে কোনো না কোনো কাণ্ড ঘটিয়ে দেয়। তো যাই হোক, 11টার মতন বাজে, চলে এসেছি ঘরে। তো একটা কলা নিয়েছি আমি, আর ন্যান নিচ্ছি 2 স্কুপ। একটা স্মুদির মতন বানিয়ে আমি এই সময় মিশাকে দিই। তো এর সাথে কেউ কেউ স্যারেল্যাক তোমরা অ্যাড করতে পারো, আমিও করি মাঝে মধ্যে, হোমমেড স্যারেল্যাক খায় ও। তো এই দেখো কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়। তো ওকে এটা খাওয়ানো হয় এই সময়। এটা ওর সেকেন্ড মিল। এটা খাওয়ার পর ও 10 থেকে 15 মিনিট রেস্ট নেয়, ম্যাক্স টু ম্যাক্স আধা ঘন্টা। তারপরে ওকে স্নান করিয়ে দেওয়া হয়। সেরে পুজো দিয়ে আমি ফ্রেশ হয়ে গেছি। মিশা ওদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পর ও বেশিক্ষণ জাগা থাকতে পারে না, তো এখন ঘুমোচ্ছে। উঠলে ওকে লাঞ্চ করাবো। তো যতক্ষণ ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি লাঞ্চটা সেরে নিই। আজকে আমার লাঞ্চে আছে ভাত, কুমড়ো ভাজা, কাঁচা লঙ্কা, ভোলা মাছ ভাজা, আর একটা আছে তরকারি ভোলা মাছ বেগুন দিয়ে, আর তার সাথে আছে টক ডাল। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। তো চলো লাঞ্চটা সেরে নিই। কমপ্লিট হয়ে গেছে। এবার মিশাও ঘুম থেকে উঠে পড়েছে। আমি জাস্ট লাঞ্চ কমপ্লিট করেছি আর ও ঘুম থেকে উঠেছে। তো এখন ওকে লাঞ্চ করাবো। তো চলো লাঞ্চ করিয়ে তারপর দেখা করছি। আজকে মিশার লাঞ্চে মা বানিয়েছে সবজি দিয়ে ভাত, সাথে একটু ডাল দিয়েছিল, আর সাথে আছে একটা মাছ ভাজা। প্রোটিন সোর্স হিসাবে ওকে এটা আমি দিয়ে থাকি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা দুজনেই লাঞ্চ করে নিয়েছি। আমার মিশুরও লাঞ্চ হয়ে গেছে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা একটু রেস্ট করব, তাই না মিশু? দুজনের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম। তো মিশা তো আমাকে একটুকুও ঘুমাতে দেয়নি সারাটা দুপুর, তাও শুয়েছিলাম। উঠে বিকালবেলা আমি বেরিয়েছি একটু বাজারের দিকে, কারণ মিশারই কিছু জিনিস কেনার ছিল। মার কাছে ওকে রেখে এসেছি, ওকে নিয়ে আর বিকালে আমি বেরোইনি। তো যাচ্ছি আমি, বেশিক্ষণের জন্য না, একটুখানি সময়ের জন্যই গেছিলাম। তো দেখো আমার যা যা কেনার ছিল সমস্তটাই কেনা হয়ে গেছে ব্যাগ ভর্তি করে। এখন আমি বাড়ির দিকে এগোচ্ছি। একটা দোকানে গেছিলাম, কিছু জিনিস কেনার ছিল, চিপস আর ওই গ্লুকোজ নিয়ে বাড়ি চলে গেলাম। আমি অলরেডি বাড়ি ফিরে গেছিলাম। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি। দেখো আমি কিডোজের এই একটা ফিঙ্গার ব্রাশ কিনে নিয়ে এসেছি মিশুর জন্য। তো ওর ওরাল হেলথের জন্য এটা ভীষণ হেল্প করে। এবার আমি জানি না তোমরা কখনো ইউজ করেছো কি না। যদি ইউজ করে থাকো তোমাদের বেবিদের জন্য, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এটার বেনিফিটটা কেমন। তাহলে ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ টাটা।